অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ থেকে ছিটকে গেছে নতুন বাজেট প্রস্তাব। প্রণয়নে অবজ্ঞা করা হয়েছে রাজনীতিকদের, সাম্য নিশ্চিত করা হয়নি, এমন কড়া সমালোচনা শোনা গেছে বাজেট নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার যে বিশ্বাস থেকে দেশ পরিচালনা শুরু করেছিল সেখান থেকে সরে গেছে। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। নতুন অর্থ বছরের বাজেট নিয়ে প্রত্যাশা তুঙ্গে। কথা ছিল দেশের আয় ব্যয়ের হিসাবে নতুনত্ব আসবে, সত্যিকারের জনকল্যাণে খরচ হবে দেশের অর্থ। কিন্তু সম্পদের সংকট, চড়া মূল্যস্ফীতি, IMF এর চাপ কিংবা রাজনৈতিক সংকট, বাজেট প্রস্তাবের আগে থেকে এমন নানাবিধ চাপ সামলে চলছে অন্তর্বর্তী সরকার। তাহলে নতুন বাজেটে অবহেলিতরা কি পেল তা যাচাই করতে বুধবার সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। অর্থনীতিবিদরা বলেন, বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতার অভাব আছে। বেতন দিতে গিয়ে জিনিসপত্র সরকার কেনে, এবং সবচেয়ে বড় কথা হলো ঋণের যে পরিষেবা আছে, ইন্টারেস্ট এবং ফরেনের যে আসল ফেরত দিতে হয়, এবং সাবসিডি ট্রান্সফার দিয়ে সরকারের রেভিনিউ শেষ হয়ে যায়। পভার্টি রিডিউসিং এক্সপেন্ডিচার 60% এর মতো। ইট ডাজন্ট মেক এনি সেন্স। এটা কিভাবে, কোন মেথোডোলজি দিয়ে পুরো বাজেটে প্রায় 60% দায়িত্ব বিমোচনের ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু একদমই পরিষ্কার না। ট্রাম্প সাহেবের হুমকির কারণে সরকার তাদের মনে হলো অস্থির হয়ে গেল এবং অনেক আমদানি পণ্যর উপর থেকে শুল্ক কমানো হয়েছে। সেই শুল্ক আবার তুলতে হবে, তার সেই তোলার জন্য আবার দেশীয় শিল্পের উপর চাপানো হয়েছে। এ সময় বাজেট নিয়ে নিজেদের আক্ষেপ জানান ব্যবসায়ী নেতারা। আমাদের তো অনেক লিমিটেশন আছে, আজকে কথা বললে কালকে খাইলে টানাটানি শুরু হবে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই স্টেট বডির নির্বাচন করা শুরু হয়েছে, আমরা এই প্রক্রিয়া ফলো করে আমরা সাহসের সাথে কথাগুলো বলা শুরু করব। তরুণ রাজনীতিবিদরা অভিযোগ করেন, বাজেট প্রণয়নে তাদের অবজ্ঞা করা হয়েছে। যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা হয় না, তখন অনেকগুলো জনগোষ্ঠী আলাপ থেকে, অনেকগুলো জনগোষ্ঠীর দৃষ্টি থেকে আমরা আসলে দূরে সরে যাই। নতুন কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, FDI বা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট তো নাই। তাহলে আমাদের যারা ইনভেস্টর রয়েছে দেশি এবং বিদেশি, আমরা কনফিডেন্স কিভাবে ডেভেলপ করব, কিভাবে আমরা তাদের মাঝে সেই ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট তৈরি করব। সমাপনী বক্তব্যে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন বাজেট প্রস্তাব সাম্য বিরোধী। এই সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই, সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম, সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসে নাই। নতুন বাজেট চূড়ান্ত অনুমোদনের আগে বিভিন্ন পক্ষের প্রস্তাব দ্রুত বিবেচনার তাগিদ বক্তাদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।